হাতে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের। তার আগেই ঘটে গেল অবাক করা কাণ্ড। আগামী সপ্তাহে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। স্বাভাবিকভাবেই সৈকত শহর জুড়ে এখন সাজো সাজো রব। পর্যটকেরাও ভিড় বাড়াতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে রবিবার দীঘার নবনির্মিত ঘাটে ভেসে এলো কাঠের জগন্নাথের মূর্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রবল শোরগোল এলাকায়। মূর্তিটি দেখতে ঘাটে ভিড় জমিয়েছেন স্থানীয় থেকে পর্যটকেরা। দীঘায় জগন্নাথ ধাম ঘিরে সাজো সাজো রব চলছে এই মুহূর্তে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 29 এপ্রিল হবে যজ্ঞ। তার পরের দিন অর্থাৎ 30 এপ্রিল মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের আগেই এক ঝলক মন্দির দর্শনে দীঘায় পর্যটকদের ভিড় ইতিমধ্যেই শুরু হয়েছে। এরই মাঝে রবিবার দীঘায় নবনির্মিত জগন্নাথের ঘাটের কাছে অদ্ভুত কাণ্ড। আচমকাই ঢেউয়ের সঙ্গে সমুদ্রের তীরে ভেসে আসে সাদা রঙের কাঠের এক জগন্নাথের মূর্তি। সমুদ্র স্নানের ফাঁকে পর্যটকরাই প্রথম এই মূর্তিটি দেখতে পান। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। এরপর পর্যটকেরাই মূর্তিটি ঘাটে নিয়ে যান। কোথা থেকে ভেসে এলো এই মূর্তি, সেই উত্তর অজানা। তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27 তারিখ দীঘায় যাবেন বলে খবর। 28 তারিখে তিনি ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তার আলোচনা হবে। 30 এপ্রিল মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।